দিয়া যাবা খাও যায় খাও করে আরামও লাগে বটি ছুটি খাবাই অ্যালার্জি এলাচি চেপে দিন এলাচি চেপে দিন এটা ঘামে 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 ওদের এলাচি করে দেবেন আর মলম দেবেন যাতে মানে 30 হয়ে যায় বুঝছেন ক্যামেরাটা কি আছে ডিস্টার্ব করতেছে যাতে এক সপ্তাহের ভিতরে এটা একবার আমার নিচে জায়গা বস্তু তো না থাকে এলাচি করে একটু ভুল করে দিবেন ভালো করে আর জীবন এলাট্রল সকাল বিকাল সকালে খাওয়ার পরে খাওয়ার পরে খাওয়ার পরে দাগ ইন্টারন্যাশনাল খুব ভালো মানে আমার কথা একবার ফিনিশ হয়ে যেত ব্যবহার করে যাও বাকিটা আল্লাহর ইচ্ছা আল্লাহ তো সবই পারে দামি বড়িও আছে প্রয়োজনে দামি বড়ি দিন পরে আস্তে আস্তে দিন কত 25 আর 20-45 টাকা কত 20 টাকা ধানের থেকে 1000 টাকা জুতে বুঝুন খালা এলার্জি তো আমার কোনো সময় হয় না গরমে যন্ত্রণা আর বেতনের সাথে আঙ্গুরের মিলে তোমার বেতন দেয় এক সময় এই লাভিয়ে দেয় আরেক সময় পাইপ লেওয়া লাগতো না খাইতে দিলে ভালো তোমার আমি কিন্তু পয়সা আমরা দেবো তো রেখে আমরা অবশ্যই রাসেল বাইপার থেকে ভয় পাবো না কারণ ভয় করার মতো আরো অনেক কিছু আছে জিন আছে আল্লাহ তাআলা জিন তৈরি করছেন জিন এবং ইনসানের বিচার করবেন সামান্য মাত্র রাসেল বাইপার দেখে আমরা এতটা ভয় পাচ্ছি কিন্তু আসলে এর চেয়েও তো আপনাদের আগে বলা হয়েছে তারপরে আবার বলতেছি এর চেয়েও শক্তিশালী কিং কুপরা এরপরে আল্লাহ সাপ এরপরে দুমুখা সাপ পঙ্খিরাজ এগুলো অনেক শক্তিশালী এই সাপের সাথে কিন্তু আপনাকে আমাকে কয়দিন কামড়িয়েছে বলেন এটা আসার আগে কি সাপ আর বাংলাদেশ আমাদের নেই কয়টা কামড়াইছে বলেন কামড়ায় নাই তা আল্লাহ তাআলা যখন মৃত্যু লেখছে আমাদের তখনই মৃত্যু হবে আমরা ভয় পাবো কেন কাজে আমরা সতর্ক থাকবো আল্লাহর কাছে আল্লাহর কাজ করব নামাজ কালাম পড়ব এবং আল্লাহর কাজ যদি আমি করে যাই আমার কাজ আল্লাহ করে দিবেন এগুলো থেকে হেফাজতে রাখবো এবং ঘর বাড়ি পরিষ্কার রাখবো রান্নাঘর পরিষ্কার রাখবো আশেপাশে ডোবাডাবি থাকলে নেট দিয়ে আটকিয়ে রাখবো সতর্ক যেটুকু থাকার আমরা থাকবো পরে হাঁস মুরগির ছানা এগুলো বাইরে ঘর করে আমরা আলাদা ঘর করব হাঁস মুরগির ছানা যদি বিভিন্ন পাখির ছানা ঘরে রাখি অবশ্যই আপনাকে খাওয়ার জন্য আসছে না সেটা খাওয়ার জন্য আসছে আপনার হাঁস ছানাকে খাওয়ার জন্য আসতো হাঁসের ছানা মুরগির ছানা খাওয়ার জন্য আসতো আপনি যদি আঘাত করেন সাপ আপনাকে আঘাত করবে আসলে আঘাত করবে না কাজে আমাদের সতর্ক থাকতে হবে সবকিছু ঘর দোর পরিষ্কার রাখতে হবে রান্নাঘর পরিষ্কার রাখতে হবে আর আমাদের একটু দেখে চলাফেরা করতে হবে রাত্রে লাইট ব্যবহার করতে হবে দিনের বেলায় আমরা চলাফেরা যাই করি একটু দেখে শুনে চললাম ক্ষেত খামারে কাজ করলে আমরা আগে ক্ষেতগুলো চেক দিলাম বা ক্ষেতটা একটু ওকে আছে কিনা পানি ভিতরে আমরা এটা পরিষ্কার করার জন্য কিছু ব্যবহার করলাম মই ব্যবহার করলাম যেন এটা কিছু থাকে যদি এটা পরিষ্কার হয়ে গেল আগে আমরা ক্ষেত সম্পর্কে সতর্ক হয়ে পরে কাজে হাত দিব সতর্ক থাকবো জাস্ট আল্লাহ তাআলা আস্তে আস্তে ধীরে ধীরে আমাদের আমলের ঘাটতি হওয়ার কারণে গজব দিতেছেন তবে আল্লাহ তাআলা মারবেন না এটা যদি নেওয়ার ইচ্ছা যখন থাকে তখনই নিয়ে যাবেন
আমরা একটু সতর্ক থাকবো, আল্লাহ তাআলা কাজ করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।